কি হলো মিতু তানিশ? আজকে তোমাদের সমস্ত নাটকের পর্দাটা ফাঁস করব। হ্যাঁ, আচ্ছা তোমরা বলো তো, এই যে নাটকটা তোমরা হট করে শুরু করলে, এই নাটকটা কি মানে হট করে প্ল্যান করেছিলে? হুম, হট করে তো প্ল্যান হয়নি। কারণ যখন আমি এই মিতুর কালকে, সরি তানিশের যখন কালকে ভিডিওটা দেখলাম, তখন তানিশকে অনেকটা মানে দেখেই মনে হচ্ছিল, তোমাদের সকালে ভিডিওটা আমি ক্লিয়ার করে দিয়েছি যে ও স্বাভাবিক ছিল না। তো তারপরেই যখন নাকি আজকে সকালবেলা মিতুর ব্লগটা দেখলাম, তখন অনেকটা কিছু আমি বুঝতে পারলাম। তো বুঝতে পারার পর তখন আমি ওদেরকে নিয়ে না কি করলাম, একটুখানি ঘাটাচাড়া শুরু করলাম। কারণ তোমাদেরকে বলেছি যে কিছু কিছু ব্লগাররা আছে যাদেরকে একটু সাইডে আমরা রাখি, তারা আমার প্রিয় ব্লগারগুলোর মধ্যে একজন। তো মিতু তানিশও তার মধ্যে একজন। হ্যাঁ, তো যেহেতু আমাদেরও চ্যানেল আছে, আমাদেরও দুটো চ্যানেল আছে, একটা ব্লগিং, একটা কন্ট্রোভার্সি। তো সেই ক্ষেত্রে দুটো চ্যানেলকে যখন নাকি আমাদের ভিডিও করতে হয়, তো সেই ক্ষেত্রে সবার ভিডিও মানে দেখা সম্ভব হয়ে ওঠে না রেগুলারলি। তো সেই জিনিসটাই হয়েছে আমার মিতু তানিশের ক্ষেত্রেও। তো এর জন্য কিছু ভিডিও আমার না দেখা রয়ে গেছে। তো আমি ওরা যখন নাকি মিতু যখন নাকি তার বাবার সাথে 5 বছর পর কথা বললো, সেই ভিডিওগুলো দেখেছিলাম। তো তারপরে না আমি ওদেরকে নিয়ে একটু রিসার্চ করা শুরু করলাম, কারণ করতেই হয়। কন্ট্রোভার্সি যারা ভাবো যে একদম ইজি, হ্যাঁ, তো তাদেরকে বলে যাচ্ছি যে আমাদেরকে না এই যে চোখে আর এই মাথায় অনেকটা প্রেশার পড়ে, অনেকটা। আমাদের অনেক কিছু দেখতে হয়, ঘাটতে হয়, বুঝতে হয়, তারপরে কিন্তু তোমাদের কাছে তথ্যগুলো নিয়ে আসি, যেই তথ্যগুলো পরবর্তীকালে একদম সঠিক তথ্য হয়ে দাঁড়ায়। তো তারপরে আমি ওদেরকে নিয়ে যখন রিসার্চ শুরু করলাম, তখন ওদের একটু পিছনের দিকে ভিডিওতে গেলাম। একটার পর একটা ভিডিও যখন আমার সামনে আসতে থাকে, তখন এইভাবে আস্তে আস্তে একটা ভিডিও আমার এইভাবে চোখে পড়ে যায় যে মানে কি বলবো। আজকে ওরা এই নাটকটা হট করে কিন্তু কালকে থেকেই শুরু করেনি, এই নাটকের প্ল্যানটা চলছিল আগে থেকেই। হ্যাঁ, কিন্তু কিভাবে শুরু করবে সেটা তারা বুঝতে পারছিল না। তো প্রথমে বলি, তারা দুজনেই এই নাটকীয়তার ক্ষেত্রে খুব কাঁচা, খুব কাঁচা, জানো তো। হ্যাঁ, আজকে প্রমাণ সহ দেখাবো এবং ভিডিও ক্লিপস তুলে দেবো। হ্যাঁ, সত্যের জন্য এখানে দেখাতে এসেছি, তার জন্য যদি মানে রিস্কও নিতেই হবে, তাই না? রিস্ক নয়, নিলাম তোমাদের জন্য, তাই নয় কি? তো চলো আগে ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবার প্রথমে বলি, যারা যারা নতুন ভিউয়ার্সরা আসছো আমার চ্যানেলে, তাদের বলবো যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। কারণ আমার ভিডিওতে ভিউজ যত পরিমাণে হচ্ছে, তার মানে 10%ও তোমরা সাবস্ক্রাইব করছো না। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো, তোমরা যেভাবে আমাকে মানে কি বলবো, যেভাবে আমাকে সহযোগিতা করছো, তো তাতে আমার আমার আরও আগ্রহ বাড়ছে। কিন্তু চ্যানেলটাকেও তো সাবস্ক্রাইব করো, তার জন্য তো পয়সা লাগে না, আর একটা লাইক দিয়ে দিলে কি হয়। তো চলো এবার মেন পয়েন্টে আসি। তো মিতু আর তানিশ এইটাকে শুরু করার জন্যই কোন দিনটা বেছে নিয়েছিল জানো? হ্যাঁ, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। আর এই বছর তো মানে 14 ফেব্রুয়ারিতেই পড়েছিল সরস্বতী পুজো। সেই দিনটাকেই ওরা এই জিনিসটার জন্য বেছে নিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, কারণ সেই ভিডিওটাতে মানে আমার না যখন নাকি মিতু তানিশের ওই জায়গাটা দেখলাম, তখন না হট করে আমার এই ক্যাতাকুরানি আর সন্দীপের কথাটা মনে পড়ে গেল। ক্যাতাকুরানি এই একটা সময় ঠিক এই কথাটা বলেছিল যে যখন নাকি রোজ ডে ছিল গত বছর, সন্দীপ তখন বলেছিল যে মানে ও এসে চেয়েছিল যে তুমি তো আমাকে ভ্যালেন্টাইন্স ডে বলো, রোজ ডে বলো, কিস ডে বলো, টেডি ডে বলো, চকলেট ডে বলো, কোন ডেতেই কিছু দাও না। তো আজকে তো মানে রোজ ডে, একটা তো রোজও দিতে পারতে। তো তখন সন্দীপ বলেছিল ওই দেখো গাছের মধ্যে রোজ ফুটে আছে, হ্যাঁ, তো ওই ওটা দিয়েই তোমাকে করছি রোজ ডে। তো তখন বলছে তাহলে তুলে নিয়ে আসো, তুলে নিয়ে এসে আমাকে দাও। তখন সন্দীপ মজার ছাড়া বলেছিল যে গাছের ফুল গাছেই ভালো লাগে, গাছেই শোয়া পায়, ওরা তুলে নিয়ে এসে আর কি নষ্ট করবে। তো এরকম বলেছিল তখন মানে এটাতে ওই তবলি একটুখানি রাগ হয়েছিল। তো এই ক্ষেত্রেও সেম জিনিসটা আমার ওই কথাটা ফট করে মনে পড়ে গেছে যখন নাকি ওদের এই সিনটা দেখেছি। এখানেও কি বলেছে চলো তোমাদের আগে শুনিয়ে দিই আর দেখিয়েও দিই। এটা হালকা পিঙ্ক কালারের একটা গোলাপ, সেটা ওকে দিব। হ্যালো, কি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে, এখানে ধরো। থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমার কাছে হয়তো এই দিনটা স্পেশাল, আমার কাছে না। দাঁড়াও দাঁড়াও, সেন্ট নাই। সেন্ট আছে, তবে মন দিয়ে শোনো তাহলে সেন্ট পাবে। ঠিক ঠিক।
এই দিনটা ওর কাছে হয়তো স্পেশাল মনে করে। তো আমার কাছে আসলে কোনো একটা নির্দিষ্ট দিন, যেমন ধরেন আজকে এই যে ভ্যালেন্টাইন্স ডে, এই দিনটাতে হচ্ছে স্পেশালভাবে ইসে করতে হবে ওরকম কোনো বিষয় নেই আমার কাছে। আমার কাছে ওরকম কোনো ব্যাপার না। আমার কাছে প্রত্যেকটা দিনই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, ভালোবাসাটাই হচ্ছে বড় কথা। আমি যেমন মৃত্যুকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তো নতুন করে আর কিছু কোনো ডে ফে এইসব তো কোনো আমি মানাই না, বা ওরকম করে কোনো পালিত করি না, বা মনে করি না যে এই দিনটা করতে হবে, স্পেশালভাবে কাটাতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। যখন মন চাবে তখনই ঘুরতে যাব, যখন কিছু খাইতে ইচ্ছে করবো খাবো, যখন যেটা মন চাবে সেটাই করবো। অ্যাটলিস্ট ভালো থাকার চেষ্টা করব, তাই না? এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। তো যখন দিলা, নিয়ে আসলা গাছের থেকে তুলে, এটা জেঠিদের খেতে বলতে জেঠিদের গাছের, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ, তোমাকে। আর এর জন্য আমি তোমাকে কিছু দিব না, আজকেই দিতে লাগবে, এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দিতে লাগবে এরকম কোনো মানে নেই, এর জন্য দিব না। তুমি আমাকে কোন দিন দিছো? না, কোনোদিনও দেয়নি। দেওয়া নামাতে কি ভালোবাসাটা সব সময় না মনের ভিতরে থাকলে হয় না, কোনো সময় জাহিরও করতে হয়, না হলে দেখবা তোমার মনের কথা মনেই থেকে গেল, পাখি উড়ে গেল। আমি বলছি যে আমি কি বলছি শুনছো? পাখি উড়ে গেলে কোনো ব্যাপার নেই, পাখি দরজা জানালা সব খোলা, পাখি উড়ে যেতেই পারে। তখন কি করবো? তোমার তো আমি কি করবো তখন? কি আমার পাখির অভাব হবে নাকি? বলো তো বন্ধুরা, বাবা আমি এত কি দেখতে খারাপ নাকি? এই জিনিস এখনো যদি খাওয়া দাওয়া মেনটেন করি, এখনো যদি জিম করি, এখনো যদি সেই আগের চেহারা তো দেখছি, আগের মতো হতেই পারবো, কোনো ব্যাপার না। তোমার রূপ নিয়ে অত গর্ব কিসের? অত গর্ব করো না, তোমার এই রূপ একদিন ঝরে যাবে। তো তোমরা দেখলে এখানে মিতু বলছে যে কোনোদিনও এই তানিশ তাকে কিছু দেয়নি, তো ও এগুলো তো পছন্দও করে না। তানিশের কথা হচ্ছে যে এই যে মানে কি বলবো, এই ভ্যালেন্টাইন্স ডে, প্রপোজ ডে, কিস ডে, হাগ ডে বলে কোনো আলাদা কোনো দিন থাকে না। প্রত্যেকটা দিনই ভালোবাসার মানুষের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে হয়, তাই না? তাই এই স্পেসিফাইক এই দিনটাতেই তোমাকে কিছু দিতে হবে, তোমাকে ভালো খাওয়াতে হবে, তোমাকে ভালো ঘোরাতে হবে, সেগুলোতে এই তানিশ বিশ্বাস করে না। তো তখন মিতু একটা গোলাপের থোকা নিয়ে এসে পাশের বাড়ি থেকে, এবং সেটা দিয়ে যখন মানে তানিশকে দিল, এবং তানিশ বললো যে তুমি আমাকে আজকে ফুল দিয়েছো, আমি কিন্তু এর গিফটটা আজকে দেবো না। তো তারপরেই মানে এই মিতু তখন বলা শুরু করলো যে কিছু কিছু সময় না নিজের মনের কথাটা বলতে হয়, না হলে নিজের মনের কথাটা নিজের মনেই থেকে যায়। তো তানিশ বলল যে না, তাতে আবার মিতু বললো যে না হলে পাখি কিন্তু ফ্রুত হয়ে যাবে। হ্যাঁ, না হলে পাখি ফ্রুত হয়ে যাবে। তখন তানিশ বলল পাখি ফ্রুত হয়ে যাবে? আমি তো জানলা দরজা সমস্ত কিছু খোলা রেখেছি, পাখি ফ্রুত হয়ে যাক না। তো আমার জীবনে কি পাখি কম আসবে? আমি কি দেখতে বাজে নাকি? বাবা, সত্যি অনেক মানে নিজের রূপে রসে অনেকটা যে মানে কি বলবো অহংকার, সেটা কিন্তু তানিশের একেবারে ফেটে বেরিয়ে আসছিল। বলছিল এখনো যদি আমি সেইভাবে খাওয়া দাওয়া করি, এখনো যদি আমি জিম টিম করি, আগের চেহারায় ফিরে আসতে বেশি সময় লাগবে না, তাই নাকি তানিশ? মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে তুমি যদি একটা ঘুষি দাও, আমি তোমায় দুটো ঘুষি দেবো, বুঝতে পারছো? তুমি টিক ফর ট্যাক, তুমি আমায় ফেলে চলে যাবে তো কি হয়েছে, যাও, নো কেয়ার। আমিও একটা পাখিকে জোয়ার করে নেবো, নিজের শরীরটাকে আবার স্লিম বানিয়ে, আমার রূপ এমনিতেই ঝরে ঝরে পড়ছে, তো বাকি আমি সমস্ত কিছু করে নেবো। সেই দিন থেকেই তাদের এই নাটকীয়তা শুরু হয়ে গেছে। আসলে কি বলতো, আমরা এই দিকটা এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে পড়েনি, কিন্তু ভিউয়ার্সদের চোখে পড়েছিল। ভিউয়ার্সদের চোখে পড়াতে কিন্তু তারা কমেন্ট সেকশনে ভরিয়ে দিয়েছে যে এই যে এই তানিশকে, যে ওর তানিশের মানে রূপে ও বড্ড অহংকার, এতটা রূপে অহংকার করা ভালো না। আজকে তানিশ রূপে যতটা অহংকারী করে, কিন্তু গুণে একেবারে জিরো। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই সোমনাথের মতনও কিন্তু তানিশ এই কি বলে তোমার শেয়ার মার্কেটে বিজনেস করে। হ্যাঁ, তবে জানি না সোমনাথ কিছু আর্ন করে কিনা, বাট এখানে কিন্তু এই তানিশ কিন্তু অল্প হলেও আর্ন করে।
মানে এখানে মানে যদি মেলানো যায় তাহলে দেখা যায় যে এই যে প্রত্যেকটা হাজবেন্ডেই কিন্তু এই যে ঘরে থাকে আর প্রত্যেকটা মহিলাদেরই ওদের কাছে ট্যাগটা পড়ে যায় যে শুধুমাত্র মানে এই সবাই যারা আমরা দেখি তারা আমাদের মতন কিছু ভিউয়ার্স গিয়ে বলে যে মেয়েরা ইনকাম করছে, বউদের পয়সা স্বামীরা খাচ্ছে। আমি এটা বুঝি না কেন বউদের পয়সা স্বামীরা খাবে। আজকে এখানে কিন্তু মিতু একটা কথা বলেছে, যে আমি সমস্তটা তুলে ধরিনি, তো মিতু একটা কথা বলেছিল যে আজকে আমি শুধু ভিডিও করি, ভিডিওটা করাটুকুই আমার, বাদ বাকি এডিটিং থেকে শুরু করে থাম্বনেল টাইটেল সমস্ত কিছু কিন্তু তানিশ সামলায়। এছাড়াও তানিশ এই ইসির সাথে যুক্ত আছে, তোমাদের এই মাত্র বললাম কি বলে শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছে, সেখানেও ও অল্প কিছু ও আর্ন করে, সেটা তানিশ বলেছে। তো আজকে তানিশ আর মিতু না মানে ঠিকঠাক করে না মানে এই যে নাটকটা না সাজাতে পারেনি, তার জন্য মানুষ তেমন একটা খেলো না, আর মানুষ প্রথম থেকেই বুঝে গেল এটা নাটক। তার জন্য এই মিতু কি বলবে না বলবে নিজেও বুঝতে পারছে না, যে মানুষকে কি বলবো। আজকে নচেত এটা নাটকের এই একটা পার্ট হতে পারে, আর নচেত আর একটা জিনিস হতে পারে। আমার যতটা সম্ভব মনে হচ্ছে যে এই যে মিতু বলেছে, কারণ এই যে ছেলেগুলো না প্রত্যেকটা দেখবে, প্রত্যেকটা ক্যারেক্টারের ছেলে, এদিকে সন্দীপ, এদিকে সোমনাথ, এদিকে তানিশ, হ্যাঁ প্রত্যেকটা ছেলেরা কিন্তু তাদের ওয়াইফকে ভালোবাসে। হ্যাঁ, কারণ সব সময় কিন্তু তানিশের কমেন্ট সেকশনে আসে যে বউ ভক্ত। তো আমরা কিন্তু এটাও দেখেছি যে একটা মানে তানিশ কতটা পরিমাণে মিতুকে তার প্রেগনেন্সির সময় কতটা টেক কেয়ার করেছিল, এবং বেবি হওয়ার পরও কতটা টেক কেয়ার করেছিল। একটা হাজবেন্ডে যা করা দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু তানিশের মধ্যে ভরপুর রয়েছে, তাই নয় কি? তো ছেলে হওয়ার পর ছেলের কাপড় চোপড় ধোয়ার থেকে শুরু করে কখন মিতুকে কি খাবার দিতে হবে না দিতে হবে, জ্যান্ত মাছ এনে দেওয়া, সমস্ত কিছু কিন্তু তানিশ করতো। এই দিক থেকে সত্যি ও একটা ভালো হাজবেন্ড। কিন্তু সেইখান থেকেই ও যেহেতু বলে না অন্ধের মতন ভালোবাসা, তো যখন নাকি মিতু ওকে বলেছে যে আমাকে মাঝে মধ্যে নিজের মনের কথা ব্যক্ত করতে হয়, নিজের যে ভালোবাসাটা ব্যক্ত করতে হয়, নালে পাখি হয়ে চলে যাবে, তো সেই কথাটাতেই মানে মিতু মানে তানিশের একটুখানি মনের মধ্যে দেখেই বোঝা যাচ্ছিল একটুখানি মনের মধ্যে একটু রাগ বলো মানে একটু জেদ বলো হয়েছে। তো এরপরেই যখন নাকি এই মিতু বাপের বাড়িতে যায়, সেখানে হয়তো এমন কিছু মানে সন্দেহজনক যেটা হয়েছে সেটা হয়তো তানিশের গিয়ে ভালো লাগেনি। কারণ আজকে কিন্তু মিতু চ্যানেলে মানে মিতুর ব্লগে কিন্তু মিতু নিজে বলেছে যে আমাদের দুজনের মধ্যে যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি জানি আজকে ও তোমাদের সামনে কালকে যে ভিডিওটা এনেছে আমার কিছু বলার নেই, কারণ আমি বললে এটা আরো বেশি করে বাড়বে। খুব বুদ্ধিমানের ওরা কাজ করেছে। হ্যাঁ, তো এটা যদি কারণ ওরা দেখেছে যদি নাটকীয়তা হয়ে থাকে, এটা ভালোভাবে খাওয়াতে পারেনি, আর মানুষ কিভাবে কমেন্টস করছে সেটাও দেখেছে। দ্বিতীয়ত কথা, ও যদি জীবনে এটা সত্যিকারে হয়ে থাকে তাহলে ও এটা বুদ্ধিমানের কথা বলেছে যে আমি এটাকে বাড়তে দিব না, কারণ আজকে আমাদের মধ্যে অশান্তি কালকে ঠিক হয়ে যাবে আমি জানি, এবং আমরা দুজনে মিলে যাবো। হ্যাঁ, এবং মিলে গেলে আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আজকে তানিশ আমাকে ভুল বুঝছে, আজকে ওকে আমি বুঝিয়েছি, তা সত্ত্বেও ও মানতে চাইছে না। এবং তানিশ কিন্তু গতকাল যে ভিডিওটা করেছে সেখানে কিন্তু তোমরা ভালো করে দেখলে বুঝবে ও কিন্তু স্বাভাবিক ছিল না। তার মানে এটার মধ্যে কিন্তু এটাই আসছে যে পরকীয়ার কিছু গন্ধ আসছে। শুধু তাই নয়, তার কমেন্ট সেকশনে এটাও এসছে যে আমি বুঝতে পেরেছি, কিছু ভিউয়ার্সরা বলেছে আমি বুঝতে পেরেছি যে এটা হওয়ার ছিল। বুঝতে পারছো? তার মানে জলটা কিন্তু অনেক দূর গড়িয়েছে, কিন্তু জাস্ট সেটা মানে মানুষের সামনে আসতে কেউ যদি দেয়, কেউ যদি বুদ্ধিমান হয় তাহলে আসতে দেবে না, কেউ বুদ্ধিমান না হলে আসতে দেবে। আজকে জানি না এই হটকারিতায় কেন তানিশ এই ধরনের কাজ করলো, কারণ তানিশকে কিন্তু এই ধরনের ছেলে হিসেবে আমরা দেখিনি, আজকে মিতুর বাপের বাড়িতে যাওয়ার পর মিতুকে অনেকে বলেছে অহংকারে, ওর কমেন্ট বক্স ভরেই দিয়েছে অহংকার, শ্বশুরবাড়ি এরকম গরিব বলে বেশি শ্বশুরবাড়িকে দেখাচ্ছ, এছাড়াও দুখানা শ্বশুরবাড়ি এরকম বাপের বাড়ি এরকম, এই নিয়ে যখন একটা থাম্বনেল ওরা ইউজ করেছিল যে শ্বশুরবাড়ির একটা বাড়ির ছবি দেখিয়েছে এবং বাপের বাড়ির একটা বাড়ির ছবি দেখিয়েছে, সেই ভিডিওটাতে মানে মিতুকে কিন্তু মানে হাজার মানুষ ওকে কিন্তু নেগেটিভ কমেন্টসে ভরেই দিয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু তানিশ বলে এই থাম্বনেলটা আমি বানিয়েছি, সেই ক্ষেত্রে ওরা বলে আজকে আমি শুধু ভিডিও করি, কিন্তু পুরোপুরি এডিটিং করার দায়িত্ব এবং থাম্বনেল টাইটেল বানানোর দায়িত্ব কিন্তু তানিশের থাকে।
হ্যাঁ, আজকে কিন্তু যদি মিতু কোনো সময় কোনো কিছু করে তাহলে কিন্তু এই যে এই প্রুফগুলো কিন্তু থাকলো, তাই না? এই প্রুফগুলো থাকলো। এছাড়াও কিন্তু আমরা কিন্তু এটা শুধুমাত্র মিতুর ব্লগ বলতে পারি না, কারণ মিতুও যেরকম ব্লগিং করে আমরা তানিশকেও কিন্তু দেখি আলাদা করে সে ব্লগিং করছে এবং দুটোকে মানে যোগ করে তারপরে কিন্তু ওরা প্রেজেন্ট করে আমাদের সামনে। তা এই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই বলতে পারি না এটা মিতুর ব্লগ। আর চ্যানেলটার নাম কিন্তু মিতু তানিশ লাইফস্টাইল। মিতু এবং তানিশের লাইফস্টাইলটাই কিন্তু আমরা দেখি। তো সেই ক্ষেত্রে আমরা কেউ আঙুল তুলতে পারি না যে বইয়ের পয়সায় বর খায়, এটা আঙুল তুলতে পারি না। তো তোমাদের সামনে তুলে দিলাম যে এই জিনিসটা যদি নাটক হয়ে থাকে তাহলে ওরা আগে থেকে প্রস্তুত নিচ্ছিল, শুধুমাত্র কন্ট্রোভার্সি কি এটাতে চোখে এড়িয়ে যাচ্ছিল, কারণ আমরা পুরোপুরি এই দিকটা ধ্যান দিচ্ছিলাম। হ্যাঁ, আর যদি এটা মানে সত্যিকারের হয়ে থাকে তাহলে বলবো এটা পুরোপুরি তানিশের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেটা এই মিতুও বললো। তোমাদের দুজনে বসে তোমরা সলা পরামর্শ করে, আমি এবং আগেও বলেছি যে দরকার পড়লে বাড়ির গার্জেনদের এনে সলা পরামর্শ করে তোমরা সেটাকে মীমাংসা করে নাও, কিন্তু এটাকে সোশ্যাল মিডিয়ায় আর টেনো না। আমরা চাইবো যে তোমরা যেরকম ডেলি ব্লগ দিচ্ছিল নর্মাল সেরকমই দাও, এবং মিতু তানি দুজনকেই বলবো তোমরা মানে দুজনেই যা হয়েছে ক্যামেরার ওপরে সেটা মানে দুজন মিলে সাল্টে তারপরে তোমরা ক্যামেরার সামনে এসে সুন্দর ব্লগ দাও। মানুষ বলছে চুপ হয়ে যাবে, কারণ দেখো তোমরা কন্ট্রোভার্সি ছড়িয়ে দিচ্ছ, আমরা কন্ট্রোভার্সি এটা করবোই, তাই না? তোমরা ছড়িয়ে দিলে তো আমরা করবোই, তাই না? এটা তো মানে কি বলবো, এটা বলতেই হবে আমাদের, তাই না? তোমরা দিলে তো আমরা করবো, এটা আমাদেরও কন্টেন্ট। হ্যাঁ, তো তোমাদের কাছে আমি আজকে পরিষ্কার করে দিলাম যে কি হয়েছিল না হয়েছিল, তোমরা সমস্তটা দেখেছো। তো চলো এরপরে তোমরা মতামত জানাবে আমার কমেন্ট সেকশনে যে তোমাদের কি মনে হচ্ছে, এই জিনিসগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।